ডাইরেক্ট অ্যাকশন। লড়াই লড়াই করে বাঁচতে চাই। লড়তে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে। লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা। যুগে যুগে জিতলো কারা? শহীদ জিয়ার সৈনিকেরা। We want জাস্টিস, জাস্টিস। 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 বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। বিচার চাই। বিচার চাই। খুনি হাসিনার বিচার চাই। সবার আগে বাংলাদেশ। 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 ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের দাবিতে আয়োজিত আজকের এই মিছিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। একই সাথে সাথে আজকের এই মিছিল পরবর্তী তাৎক্ষণিক এই সমাবেশে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে জানাই ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে গিয়েছে, হাসিনার আস্ফোরণ এখনো থামেনি। এদেশের হাজার হাজার তরুণ যুবককে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনা অভ্যুত্থানের বুকে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এদেশ থেকে পালিয়ে গিয়ে সেই ভারতে গিয়ে হাসিনা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফ্যাসিস্ট হাসিনা একটি অডিও বার্তায় কথা বলেছে। সেই অডিও বার্তায় আমরা দেখতে পেয়েছি তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছে। এর থেকে বোঝা যায় হাসিনার বাংলাদেশের জনগণের উপর কোনো ভরসা নেই। আর একমাত্র ভরসা ওই সাম্রাজ্যবাদী দাবিদারি রাষ্ট্র, যারা তাকে 15 বছর ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এখনো ফ্যাসিস্ট হাসিনা সেই রাষ্ট্রে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনাকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনি যদি আপনার আস্ফোরণ না থামান, এদেশের রাষ্ট্রপতি জনতা আবার রাজপথে নেমে আসবে এবং আপনাকে ফিরিয়ে এনে আপনার ফাঁসি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন ভোটের এবং মাঠের অধিকার ফিরিয়ে আনার জন্য, এদেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। রাজাকার স্বৈরাচার, রাজাকার স্বৈরাচার, রাজাকার স্বৈরাচার, রাজাকার স্বৈরাচার। আমি সেই সব গুপ্ত গোষ্ঠীকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, শেখ মুজিব এদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আপনাদের নেতা গোলাম আজম এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এদেশ থেকে পালিয়ে গিয়েছে হাসিনা। আপনারা যদি বাড়াবাড়ি করেন, এদেশের মানুষের গণতন্ত্র হুমকির মুখে ফেলতে চান, আপনাদেরকেও হাসিনার মতো, গোলাম আজমের মতো, শেখ মুজিবের মতো পালিয়ে যেতে হবে। দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই এবং আপনাদের প্রতি আহ্বানও জানাতে চাই, আসুন এই বঙ্গুর হাসিনার ফেলে যাওয়া বঙ্গুর বাংলাদেশকে আবার একটি শিরোধার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের পাশে থাকুন। তাহলে আপনাদেরও, এদেশের মানুষের মাঝে আপনাদেরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। অবশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই কর্মকাজ করবো দেশ, কর্মকাজ করবো দেশ।